হঠাৎ আলোচনায় মোহাম্মদ সালাউদ্দিন এই বুঝি হাতুড়ির দিন শেষ হয়ে আসলো। হাতুড়িকে কেউই আর দেখতে চায় না বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে। এমনকি যারা বিসিবির হর্তাকর্তা আছে, যারা এই হাতুড়ি সিংকে বাংলাদেশ ক্রিকেটের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছিলেন, তারাই এখন ক্ষুব্ধ হাতুড়ি সিংহের উপরে। হাতুড়ি সিংহের আচার আচরণ এবং ব্যবহার খুবই বাজে মানসম্পন্ন। আর তাই তো হঠাৎ আলোচনায় বাংলাদেশ সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন, সবারই যিনি গুরু, তিনি যদি আসে বাংলাদেশ ক্রিকেটের অবশ্যই উন্নতি হবে, এটা সবারই ধারণা। আর একথা কারোই অজানা নয়, কারণ তিনি একজন বন্ধুসুলভ এবং আন্তরিক একজন মানুষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। তবে বলে রাখা ভালো, পূর্বাঞ্চলে প্রস্তাবিত শেখ হাসিনা ক্রিকেট এশিয়াম নির্মাণ কাজের অগ্রগতি ও সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপে ক্রিকেটারদের পারফরমেন্সের পর্যালোচনা মূলত দুটি এজেন্ডা নিয়ে আলোচনা বসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কার্যনির্বাহী পর্ষদ। তবে মঙ্গলবার বিকেলে 3টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয় হবে এ সভা। অক্টোবরে ঘরের মাঠে হওয়া নারী টি-20 বিশ্বকাপের আয়োজন নিয়ে আলোচনা হবে বোর্ড সভায়। এছাড়াও কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়েও আলোচনা হতে পারে। ম্যাচ জয় হিসেবে নিজেদের ইতিহাসের সবচেয়ে ভালো বিশ্বকাপ কেটেছে বাংলাদেশের। তবে এবার বেশি 3টে ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। তবে এ 3 জয়ে 2টি আসে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে, যা একটা ছোট মামুলি দল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু সেই পথাসামুখী পাকারে কোচ চন্ডিকা হাতুড়ি সিংহের, তাদের বিরুদ্ধে জয় আনতেই হাঁসফাঁস বেরিয়ে যায় বাংলাদেশ টিম টাইগারের। তবে সুপার 8-এ জিততে পারেনি একটি ম্যাচও। অস্ট্রেলীয় ভারতের বিপক্ষে গড়তে পারেনি বিন্দুমাত্র প্রতিরোধ। আফগানিস্তানের বিপক্ষে সেমির সমীকরণের হাতে নাগালে থাকলেও সেই টার্গেট তাড়া করার সাহস দেখায়নি টাইগাররা। মিরপুরে ক্রিকেট পাড়ায় গুঞ্জন রয়েছে, এই বোর্ড সভায় আলোচনা হতে পারে দেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। প্রতি মাসে প্রায় 50 লাখ টাকা বেতনে নেওয়া হয় প্রধান কোচ চন্ডিকা হাতুড়ি সিংহে। কাজে সন্তুষ্ট নন অনেক বোর্ড পরিচালক এবং কর্মকর্তা এবং ক্ষুব্ধ ক্রিকেটাররা। তবে তার অধীনে পরপর 2টি আইসিসি বৈশ্বিক আসরে ব্যর্থ বাংলাদেশ দল। বিদেশি কোচদের পেছনে কারিগরি টাকা ঢেলেও যখন সাফল্য আসছে না, বিসিবি পরিচালকদের একাংশের চিন্তা দেশি কোচদের নিয়ে। ক্রিকেটারদের সঙ্গে বোঝাপড়া ও দেশপ্রেম নিয়ে বিবেচনা করে দেশি কোচদের নিয়ে ভাবছে অনেক পরিচালক, যা তুলে ধরা হবে এই বোর্ড সভায়। এদিকে মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে আলোচনায় আসবে বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনের নামও। তবে জাতীয় দলের কোচ হতে আগ্রহী নন খালেদ মাহমুদ সুজন। জানা গেছে আলোচনায় উঠলে মোহাম্মদ সালাউদ্দিনের নাম প্রস্তাব করবেন তিনি, কারণ বাংলাদেশের প্রায় প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে কাজ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। তাকে ক্রিকেটের গুরু বলা হয়। বর্তমানে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমির দায়িত্বে রয়েছেন বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক ফিল্ডিং কোচ। অফ ফর্মে থাকলেও জাতীয় দলের অনেক ক্রিকেটার ছুটে যান তার কাছে। তাই বোর্ড পরিচালকদের একাংশ মনে করছে এমন একজন কোচের কাছে বাংলাদেশ দলকে তুলে দিয়ে দেশের ক্রিকেটের জন্য ভালোই হবে। তবে বোর্ড সভা থেকে কি সিদ্ধান্ত আসে তার অপেক্ষা করতে হবে। আমরা যদি একটু ভারতের দিকে তাকাই এবং পাকিস্তানের দিকে তাকাই, তাহলে ভারত এবং পাকিস্তান তারা দেশি কোচ দিয়ে অনেকটাই সফল হয়েছেন। বিশেষ করে ভারত তো এই কয়েকদিন আগেই বিশ্বকাপ জিতলো। এর আগে আরও কয়েকটি আইসিসি ইভেন্টের মূল পর্বে খেলেছে এবং কয়েকটি ফাইনাল ম্যাচও জিতেছে। প্রিয় দর্শক, আপনার কি মতামত? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। এবং মোহাম্মদ সালাউদ্দিন যদি বাংলাদেশের কোচ হিসেবে আসেন, তাহলে কি বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে নাকি অবনতি হবে? এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। এবং আপনি ভিডিওটি পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্সে, জানা আমরা ধন্যবাদ জানাতে পারি।